আল্লাহ স্বয়ং আপনাকে আমাকে মাফ করবে না। তাহলে আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে জান্নাতের বাগানে বসলে, কিন্তু ওই সমস্ত বান্দাকারী যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলিকে আল্লাহ মাফ না করবে, ওই বান্দা মাফ না করবে, ওই বান্দি আরেক বান্দির সাথে ঝগড়া করেছে, ওই বান্দি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিদের মাফ করবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই এলাকার ভিতরে এই সমস্ত কাজ হয় কি হয় না? হয় না। শুধু এইখানে নয়, বাংলাদেশে আমরা যে কোনো ডিস্ট্রিক্টে যাই, অনেক জায়গায় এই অবস্থা, যেখানেই যাই এই সমস্ত কাজ কারবার আমার বাংলার জমিনে সব জায়গায় হতেছে। ঠিক কিনা বলেন? তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ এই জান্নাতের বাগানে বসলে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে মাফের আশায় তো আমরা বসতে হবে। ঠিক কিনা? এই যে অনেকেই মাহফিলের নিয়ত করে আসছে, কিন্তু দেখা যায় রাস্তাঘাটে তো মাইকের আওয়াজ তো শোনাই যায়, দোকানপাটে বসলে কি মাইকের আওয়াজ তো শোনা যায়? ঠিক কিনা বলেন? না, ওটা আওরালের সন্তান, এইগুলি ওয়াজ শুনবো কি, তাদেরকে তো ওই তুই দেখছি। ঠিক কিনা বলেন? এমন আছে না? তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কোরআন কথা কার? কোরআন কার? আর হাদিস হচ্ছে কার? হাদিস কার? রাসূলের। আপনার মাইকে ফের ফের করে গেলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দিলেন, হে হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলিয়া দেন, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চান তারা যেন আপনাকে ভালোবাসে। হাবিব, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি ওই বান্দাকে মাফ করে দিব, ওই বান্দিকে মাফ করে দিব। আমি আল্লাহ রে, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ভাই বাবার আমার, আল্লাহর নবীকে কেমন মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে, আমার চেয়ে বেশি না আপনার চেয়ে বেশি, নাকি আল্লাহর নবীর চেয়ে দুনিয়ার সবচেয়ে বেশি আমার নবীকে মহব্বত করার দরকার আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশিরাত্রে, গভীর রাত্রে আমার দয়ার নবী, মায়ার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি মুস্কি হাসেন, আবার চন্দ্রের দিকে তাকান, আবার আমার দয়ার নবী কামলিওয়ালা নবীর দিকে তাকান। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, আম্মা জান মুস্কি মুস্কি হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, ব্যাপারটা বুঝলাম না, একবার আমার দিকে তাকাও, আবার চন্দ্রের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও, আরেকবার চন্দ্রের দিকে তাকাও। আয়েশা, ব্যাপারটা বুঝতে পারলাম না। আয়েশা একদিন কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি যখন রে চন্দ্রের দিকে তাকাই, ওই চন্দ্রটা সুন্দর লাগে গো নবী, আবার যখন আপনার দিকে তাকাই গো নবী, আমার কাছে মনে হয় রে চন্দ্রের চেয়ে আমার নবী 2 গুণ সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চন্দ্রের চেয়ে বেশি সুন্দর। ঠিক কিনা বলেন? আমার নবীর সঙ্গে কারো তুলনা করা, জোরে বলেন। এখন তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের এলাকায় শুরু হয়েছে নবীর সাথে আমাদের তুলনা করা হয়। ঠিক কিনা বলেন? নবী আমাদের মতোই তো। তাহলে আমার নবীকে কেমন মহব্বত করতে হবে, আমার নবীকে কেমন ভালোবাসতে হবে? এরে আমরালের মুসলমান, ও মেহারের মুসলমান, বদরপুরের মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে
আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইয়া যেই বাংলায় দুনিয়ার জমিনে পাঠাইছেন ওই নবীকে মহাব্বত করার জন্য না, ওই নবীকে ভালোবাসার জন্য নাকি নবীকে মহাব্বত করার জন্য? জোরে বলেন, নবীকে মহাব্বত করার জন্য। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মায়ের নবী রহমতের নবীর দিকে তাকায়া তাকায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও আয়েশা এতক্ষণ পর্যন্ত তুমি মুস্কি মুস্কি হাসলা, এখন কেন আয়েশা তুমি কান্দাও? আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন এতক্ষণ আপনার চেহারা দেখেছি, আরেকবার চন্দ্রের দিকে দেখেছি, ওই চন্দ্রের চেয়ে আপনাকে সুন্দর দেখা গেছে। নবী গো, আপনার যখন জামা মুবারক খুললেন, ওই জামা মুবারক খোলার পরে নবী আপনার এই সুন্দর চেহারাটার মাধ্যমে, বডির মাধ্যমে এ নবী কালো কালো গর্তের দাগ দেখা যায়। নবী গো, এইগুলি কি বসন্তের দাগ নাকি? আমার নবী মায়ের নবী চোখের পানি বলে জল জল করে ছেড়ে দিয়ে কান্দে। আয়েশা রে, ও আয়েশা, না না, এই দাগের কথা মনে পড়েও না আয়েশা। আয়েশা রে, এই দাগের কথা মনে পড়লে আমার নবীর কলিজা ফাটিয়া যায়। আয়েশা রে, এই দাগ কোনো বসন্তের দাগ নয়। আয়েশা, আমি যখন তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গেছি, ওই ইসলামের দাওয়াত দিতে যাওয়ার পরে ওই তায়েফবাসীর যুবকেরা আমাকে এমন ভাবে পাথর মারছে, ও আয়েশা পাথর মারতে মারতে আমার নবীকে বেহুশ করে দিছে। আয়েশা রে, ওই তায়েফের আঘাতের দাগ আমার ওই রাসূলের গায়ে জোরে করে আল্লাহু আকবার। আমার নবী মায়ের নবী ডাক দিয়ে আয়েশা, তায়েফের জমিনে ওই তায়েফের যুবকেরা আমাকে এমন ভাবে আঘাত করছে, আঘাত করতে করতে আমাকে বেহুশ করে দিয়েছে। আমি নবী জমিনে পড়ে গেছি। ওয়াইশাই দাগ হইল তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ। আল্লাহু আকবার। তারপরও কি আমার নবী ইসলাম ছাড়ছেনিও? নবীর মহাব্বত ছাড়ছেনি? নবীর ভালোবাসা ছাড়ছেনি? আজকে দেখা যায় আমি আপনি ওই নবীর মহাব্বত ছাইড়া দিব। যদি এক দল আইসা আপনাকে বলে ও এই দল ভালো না, সেই দল ভালো, নবীর শানে মিলাদ পড়া যাবে না, নবীর শানে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না, এইগুলি বেদাত, দেখবেন আপনি অটোমেটিক ওই দলের পক্ষে হয়ে যাবেন। আছে না নাই? তাহলে বোঝা যাবে ইমান দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমান দুর্বল হয়ে গেছে। নবীর সারা জীবন যেইভাবে ভালোবাসি, এখনো ওইভাবে নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, এবার যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো নবী গো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে তো আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার এই দাগগুলি পরিষ্কার করে দিবে। এবার আমার নবী মায়ের নবী চোখের পানিগুলি জোর জোর করে ছেড়ে দিয়া কান্দে। আয়েশা রে, আয়েশা, না না না, এই দাগ মুছা যাবে না, এই দাগ মুছা যাবে না। আয়েশা, আয়েশা রে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলি নবী কই, নবী কই বলে খুঁজবে। আয়েশা, আয়েশা রে, আমার গুনাহগার উম্মত গুলি যখন নবী নবী কই বলে খুঁজবে হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আমি নবী এক একটা দাগের উসিলায় আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী ফুরসরাত পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমার নবী, ঠিক কিনা বলেন? আর এই নবীর মহব্বত আমরা করিনি, এই নবীরে আমরা ভালোবাসিনিও, নবীরে মহব্বত করতে চাই না। আমার নবীকে কেমন মহব্বত করতে হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীকে কেমন মহব্বত করতে হবে? আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা, আমার সন্তান, আমার সন্তানি, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার দেহ হচ্ছে, আমার অর্থ সম্পদের চেয়ে আপনার দেহ হচ্ছে,
আপনার অর্থ সম্পদের চেয়ে যদি আমি আর আপনি নবীকে মহাব্বত করি, তাহলে আমি ইমানদার হইতে পারবো, আপনি ইমানদার হইতে পারবেন, আপনি মুত্তাকিন হইতে পারবেন, আমি মুত্তাকিন হইতে পারবো, ঠিক কিনা? তাহলে নবীর মহাব্বতের দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে নবীর মহাব্বত করবেন কেমনে বলেন? দুরূদ পড়লেই তো নবীর মহাব্বত হয়, কিনা বলেন? নবীর জারাইয়া সালাম দিলে নবীর মহাব্বত হয় না? তো নবীকে জারাইয়া সালাম দিবেন নাকি বৈশা থাকবেন? এটা হচ্ছে আমরা সুন্নত মনে করি না, ওয়াজিবও মনে করি না, ফরজও মনে করি না, ঠিক কিনা বলেন? এটা রাসূলকে মহব্বত করে আমরা দাঁড়াইয়া নবীকে সালাম জানাই, ঠিক কিনা? তাহলে ভাই বাবার আমার, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়ে, নিজের অর্থ সম্পদের চেয়ে আমার নবীকে মহব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? হে মুসলমান, শুনে রাখেন, আজকের বাংলার জমিনে কিছু উলামায়ে কেরাম আছে যে বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে শুধু আল্লাহর স্লোগান চলবে, কিন্তু আল্লাহ বলতেছেন না না, শুধু আমার আল্লাহর স্লোগান নয়, এই পৃথিবীর জমিনে আমার রাসূলের স্লোগান চলবে, ঠিক কিনা বলেন? তাহলে নারে তাকবীর যেখানে, আল্লাহু আকবার সেখানে, নারে রিসালাত যেখানে, ইয়া রাসূলুল্লাহ সেখানে, ঠিক কিনা বলেন? কেন রাসূল যেখানে আল্লাহ সেখানে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেখানে রাসূল সেখানে। তাহলে আপনি কেন ডিবেট করবেন মৌলবী, আমি কেন ডিবেট করব, ঠিক কিনা বলেন? ভাই আমার, বাবার আমার, বন্ধুরা আমার, কেন এটা অনেক উলামায়ে কেরাম আসছে, আমার মামা জান আনিস মাহমুদ অনেক সুন্দর আলোচনা করেন, ঠিক কিনা বলেন? এটা আপনাদের গৌরব, আপনার এলাকারই সন্তান, ঠিক কিনা বলেন? তাহলে ভাই বাবার আমার, বন্ধুরা আমার, দুই একটা কথা বলে যাই এই এলাকার স্বার্থে এবং কোরআন হাদিসের স্বার্থে, ঠিক কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার রাসূল কি থেমেছিলেন? জোরে বলেন। আল্লাহ রাসূল রাত্র 2টা, 2:30, 3টা বেজে যাইতো, তারপর ইসলামের দাওয়াত বন্ধ ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়া যতক্ষণ রাতে আল্লাহ রাসূল ঘরের মাধ্যমে প্রবেশ করার আগে, যতক্ষণ আল্লাহ রাসূল দরজাটার মাধ্যমে টুক্কা দিতে, নিশিরাত্রে, গভীর রাত্রে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়া আমার নবী ঘরের মাধ্যমে প্রবেশ করলেন। ঘরের মাধ্যমে প্রবেশ করে ডাকলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর পয়গম্বর, আমার কাছে যাওয়ার মতো, চাওয়ার মতো আমি নবী তাই দিব। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, নবী গো আমার কাছে যাওয়ার মতো কোনো কিছু নাই। আবার কিছুক্ষণ পরে আমার নবী, মায়ের নবীর ঘরের মাধ্যমে ঘুরিয়া ঘুরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলে, আয়েশা, আমি কথা দিলাম আজকে তুমি আমার নবীর কাছে যা চাইবা আমি নবী তোমাকে স্বামী হিসেবে তাই দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, আল্লাহ নবীর সঙ্গে এতদিন বিয়ে শাদী হইল, এতদিন পর্যন্ত ঘর সংসার করতেছি, আমার নবী কোনদিন আজ পর্যন্ত আমাকে বলে নাই আমি যা চাইবো আমার নবী তাই দিবে। আমার নবী কোনদিন বলে নাই আমাকে, আমার নবী যা, আমি যা চাইবো আমার নবী তাই দিবে। আজকে কেন চাইলো? তিনি একটু কি হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন যে আমার নবীর সঙ্গে এতদিন বিয়ে শাদী হইল, আজ পর্যন্ত আমাকে বলে নাই যে আমি কি চাইবো আমার নবী তাই দিবেন, হঠাৎ করে আজকে কেন এই কথা বললো? আপনাকে যদি আপনার স্ত্রী বলে, আপনি কি এরকম আশ্চর্য হয়ে যাবেন না? কি এতদিন ঘর সংসার করতেছি আমার স্ত্রীর সঙ্গে, আমার স্ত্রী কোনোদিন বলে নাই স্বামী কি চাইবা আজকে আমি তোমাকে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হইয়া আমার নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দিনের নবী, বার নবী, আমি যা চাইবা আপনি তাই দিবেন। নবী গো, আমি আপনার কাছে একটু পারমিশন চাই, যদি আপনি আমাকে পারমিশন দেন আমি আমার বাবা আবু বকরের সঙ্গে একটু পরামর্শ করব। এ নবী, আমার বাবা আবু বকর যদি আমাকে, আমার বাবা আবু বকরের কাছে যাইয়া আমি পরামর্শ করিয়া তারপরে আপনাকে জানাই, বলো গো নবী আমি কি চাইবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পারমিশন চাইছেন। আজকে আওরান গ্রামের আমার মা বোনেরা ধরেন তো স্বামীর কাছে পারমিশন চাইনিও, জোরে বলেন চাইনি। আপনার এই এলাকার সন্তান আমাদের অনেকই প্রবাসে থাকে, থাকে না? মাশাআল্লাহ দিল স্ত্রীর হাতে যখন টাকা দেয় শ্বশুর শাশুড়ি চিনে না, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়ি কে? কারণ স্বামী তো আমার হাতের মুঠে, তো স্বামী যা বলবে আমি যা বলবো স্বামী তাই শুনতে হবে। শ্বশুর শাশুড়ি কিসের অনুমতি? আজকালকার আমার সন্তান আপনার সন্তান কি মা বাবার কাছে অনুমতি চায়? চায় না। কিন্তু আমার রাসূলের স্ত্রীর অনুমতি চেয়েছেন। আল্লাহু আকবার। এমন স্ত্রী বাংলার ঘরে আছে, ঠিক কিনা বলেন? এরকম স্ত্রীর ঘরে ঘরে যদি থাকতো তাহলে এই বাংলার জমিন আর আওরান গ্রাম, মেহার গ্রাম, বদরপুরের গ্রাম, পাউর গ্রাম, বামনিকলার গ্রাম পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আজকে তো পরিবর্তন নাই আমাদের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বাবার কাছে যাইব। আল্লাহ রাসূল বলতেছেন, যাও আয়েশা, তোমাকে অনুমতি দিলাম। আমার নবী অনুমতি দিতে দেরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আবু বকরের দরবারে যে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আবু বকরের দরবারে যাইয়া বাবার বাড়িতে যে হাজির, সালাম দিয়ে বলতে, শোনো বাবা আবু বকর, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে একটু পরামর্শ জানতে চাই। আয়েশাকে ডাক দে, বাবা আবু বকর ডাক দে, বলতেছে, আয়েশা কি পরামর্শ চাও? এ বাবা আপনার কাছে পরামর্শ চাই। আমি আমার নবীর সঙ্গে এত বছর ঘর সংসার করি, আমার নবী কোনোদিন বলে নাই আমার নবীর কাছে আমি চাইলে আমি যা চাই বাবার নবী তাই দিব। বাবা ও, আমি আমার নবীর কাছে আমার নবীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসছি, আপনি যা পরামর্শ দিবেন ওই পরামর্শ যাইয়া আমার নবীর কাছে আমি চাইব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দেখো, মা শোনো শোনো, আল্লাহর নবী মেরাজে গেছে, ওই মেরাজের রাত্রিতে আমার আল্লাহর সঙ্গে গোপন কথা কইছে। আয়েশা রে, আমার নবী আমার আল্লাহর সঙ্গে গোপন কথা কইছে, ওই গোপন কথা থেকে একটা গোপন কথা যেন তোমাকে জানায়া দেয়। সুবহানাল্লাহ বুঝলেন না? কেমন শ্বশুর! আর আজকে আমার শ্বশুর আপনার শ্বশুরের কাছে যাইতে দেরি, আপনার স্ত্রী আমার স্ত্রী কান ধরা দিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? যে তোর স্বামী যখন বহুদিন পরে কোনোদিন চায় নাই কোনো কিছু, বলে নাই তুই কি চাইবি, এই তো সুযোগ যায়। তোর স্বামী তো ভালো একটা মাশাআল্লাহ দিলে বিদেশ কইরা বিল্ডিং করছে, এই বিল্ডিং এর জায়গাটা শুধু তোর নামে লেখ, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই এলাকা আছে, আমার গ্রামে অভাব নাই, ঠিক কিনা বলেন? জোরে ভাইরে সব লইয়া জায়গা। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে পরামর্শ নিয়া আমার নবী মায়ার নবীর কাছে যাবেন। এ আগে আবু বকর ডাক দেন, আয়েশা ও আয়েশা, আমার নবী যেই কথাটা তোমাকে জানাইয়া দিবে দুনিয়ার কাউকে না বলিয়া সর্বপ্রথম আমার বা তোমার বাবা আবু বকরকে জানাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা